ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, ইরানে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয়। এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন। ইসরায়েলের বিরোধী দলের নেতা বলেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম মূল ইস্যু ইরান, অথচ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না। আমি নাসিম ফেরদৌসকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে কি মনে হয় আসলে এই যুদ্ধবিরতি কতদিন টিকতে পারে? ধন্যবাদ আপনাকে। যুদ্ধবিরতি তো সম্পূর্ণ না, এটা একটা খুবই সাময়িক একটা 2 সপ্তাহের একটা সাময়িক সময়ের জন্য, যে সময়ে অনেকটা নেগোসিয়েশনের নতুন করে পরিকল্পনা করা হবে সব দুই পক্ষেরই। দুই পক্ষ তো না, এখানে 3টা পক্ষ, আসলে 3টা পক্ষেরই। তো ইসরায়েলের পরাজয় এবং তাদের বিরোধী দলের কাছে সেটা নেতানিয়াহুর বড় পরাজয়, এবং সেটা যদি উনি দেখাতে পারেন, খুব মানে ইসরায়েলের জনগণের কাছে তুলে ধরতে পারেন যে নেতানিয়াহুর বড় পরাজয়, তাহলে তারই লাভ। কারণ আগামীতে তো ইলেকশন হবে, সেখানে তার লাভ। সুতরাং উনি পরাজয় হিসাবে দেখাবেন। আমি কারো জয় যদি না দেখি, তাহলে পরাজয় বলতে খুব। আপনি কারোর জয় দেখছেন না, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে দুটো দেশই কিন্তু বলছে, যে ইরান বলছে, যুক্তরাষ্ট্র বলছে যে তারা দুজনেই জিতে গেছে। মানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, ইরান তারা বলছে যে তারা জিতে গেছে নিজেদের থেকে। যার যার অবস্থান থেকে বলছে। আসলে হ্যাঁ, এই ইরান জিতে গেছে বলতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র আর ইসরায়েল জিতে গেছে বলা যাবে না, কারণ ইসরায়েলের যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি লেবাননে অ্যাটাক করবে, তারা বলছে তারা সেই লেবাননে করবে, গাজার মানে ওয়েস্ট ব্যাংকে করবে, এগুলোতে করবে তারা অ্যাটাক করে। এইটা তাদের জন্য একটা চলমান যুদ্ধ, যেটা শুরু হয়েছে সেই গাজার যুদ্ধ থেকে, আজকে থেকে 2 বছর আগে। সেই যুদ্ধটাই চলমান থাকবে, কারণ এটার মধ্যে তারা জানে এবং বিশ্বাস করে যে ইরানেরই সব, এটা হচ্ছে ইরানের প্রক্সি ওয়ার। গাজা যেটা হচ্ছে বা ওয়েস্ট ব্যাংক থেকে যেটা হচ্ছে, ইরানের প্রক্সি ওয়ার। সুতরাং ইসরায়েলের মনোভাব যদি এই থাকে যে এখানে প্রক্সি ওয়ার হচ্ছে, তাহলে তারা তো পরাজয় এখনো মানে নাই, ওই দুটো জায়গা তো এখনো রয়েছে। আর ইরানের জন্য জয় বলতে পারেন, কিন্তু তার মানে এই না যে তার বিপরীত জায়গায় যারা আছেন তাদের সম্পূর্ণ পরাজয় হয়েছে বলে। সুতরাং ইসরায়েলের ক্ষেত্রে এটা। আর যুক্তরাষ্ট্র তো এই ডামাডোলের ভিতরে কিভাবে আসলো, এবং এই ধরনের যেসব রেটরিক্স বলা হয়েছে, যেসব 48 ঘন্টার হুমকি, এইগুলো আসলে কোনো সভ্য দেশের রাজনীতিতে বা যুদ্ধ একটা ছেলে খেলা নয়। অনেক মানুষের প্রাণহানি হয়েছে এখানে। সুতরাং এইটা সম্বন্ধে কথা বলতে একটু চিন্তাভাবনা করে ইয়ে করা উচিত ছিল। সেখানে অনেক কথা বলা হয়েছে। সুতরাং যুক্তরাজ্যের দেশ হিসাবে তো পরাজয় না, তারা তো যুদ্ধে আসেনি, তারা তো ডিক্লেয়ার করে আসেনি এই যুদ্ধ। হ্যাঁ, প্রেসিডেন্টের জন্য পরাজয় হতে পারে, কারণ তিনি ডিক্লেয়ার করেছেন এটা ওয়ার। দেশ কিন্তু কংগ্রেস যতক্ষণ পর্যন্ত এটাকে একটা যুদ্ধের ক্ষমতায়ন করবে, একে প্রেসিডেন্টকে বা গভর্নমেন্টকে, ততদিন পর্যন্ত কিন্তু এটা যুদ্ধ না। সুতরাং যুক্তরাষ্ট্র সবসময় বলবে যে আমরা যুদ্ধ করিনি, মানে পরবর্তীকালের কথা আমি সিনারিওতে বলছি, বলবে আমরা তো যুদ্ধ করিনি, আমরা তো যুদ্ধ ডিক্লেয়ার করিনি। ট্রাম্প তো আছেন, এই 4 বছর শেষ হোক, তারপরে তো এটা কন্টিনিউশন। এই যে সংঘাত যেটা হয়েছে, এটার ছায়া কিন্তু আগামী আরও 15 বছর এইভাবে বোঝা যাবে আমি মনে করি। আগামী 15 বছর আরো অপেক্ষা করতে হবে আমাদেরকে, যে আসলে এই সংঘাতটা আরেকবার হবে যে সেটা না, কিন্তু এটা যে র্যামিফিকেশনস সেটা তো একদিনে চেঞ্জ হবে না। এটা ইরান তার সমস্ত কিছুকে আবার নতুন করে গড়ে তুলবে, করতেই হবে তাকে। আর ইসরায়েল সবসময় সচেতন থাকবে যে এটাতে যাতে হামাস মাথা চাড়া না দিয়ে ওঠে। এখন ইরান শক্তিশালী হলে হামাস শক্তিশালী হবে বলেই অনুমান করা যায়। তো সেই জন্য এই আগামী 10-15 বছর এই প্রিপারেশনটা লাগবে, এবং তারপরে বোঝা যাবে যে কার জয় আর পরাজয়। আপনার কাছে কি মনে হয় না যে এই যুদ্ধের পরে যে মধ্যপ্রাচ্য বা নিয়ন্ত্রণ যেটি বা চালকের জায়গা বলা হয়, যে ইরানের হাতে এখন চলে এসেছে, আপনি কি সেভাবে দেখেন যে আসলে ইরানের অনেকটা নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্য এখন, যদি তার হরমুজ প্রণালী দেখি বা অন্যান্য যারা মিত্র আছে সেই ক্ষেত্রে?
আমি মধ্যপ্রাচ্য পুরোটা ইরানের হাতে চলে গেছে এটা মনে করি না। আমি মনে করি ইরান তার শক্তিটা দেখাবার দরকার ছিল, সে দেখিয়েছে। ইরানের কিন্তু কোনো এক্সপ্যানশনের বা কোনো কিছু দখল করে নেওয়ার কোনো নাই, পরিকল্পনা নাই বা ছিল না বলে মনে করি। হরমুজ প্রণালীটা কেন বন্ধ করেছে? যদি তারা এই যুদ্ধে না ঢুকতো বা তাদেরকে যদি আক্রমণ না করা হতো, তাহলে তারা হরমুজ প্রণালী এইভাবে বন্ধ করতো না। এবং যেটা ওনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী বারবার করে বলেছেন যে হরমুজ প্রণালী তো খোলাই আছে, আসলে তো সব অর্থেই খোলা আছে। এখন আমাকে যে আঘাত করবে, সে যদি সেই খোলা রাস্তায় আসে, আমি স্বাভাবিকভাবেই বন্দুক তুলব, এটাই তো ইরানের বক্তব্য। তো সেজন্য ইরান কিন্তু ওই হরমুজ প্রণালীর ওদিকে কি হবে সেটার মধ্যে খুব যে একটা নাক গলাবে সেটা আমি মনে করি না। বিশেষ করে এখন তো একটা ধ্বংসস্তূপ হয়ে গেছে ইরান, সেটাকে তো তারা গড়ে তুলবে, কিন্তু তারা তাদের ইনফ্লুয়েন্সটা অন্যান্য সুন্নি এলাকায়, ওপারে তো সব সুন্নি, তো সুন্নি এলাকায় তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে বলে আমি মনে করি না। তারা নিজেকেই আবার গড়ে তুলবে, শক্তিমান হবে, এবং একবার তাদের শক্তিটা দেখিয়ে নিয়েছে, এখন তারা চাইবে যে বিশ্ব তাদেরকে সেই সম্মানটা দিক।